এখন রাত্র 4টা বাজে, আকাশ ডাকতেছে। এই বৃষ্টি ঘন রাত্রে ব্যাটসম্যানের উদ্যোগে একটি মাইক্রোবাস সংগ্রহ করছি এবং সেই মাইক্রোবাসের নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব কিশোরগঞ্জের ইটনা মিঠামই নষ্টগ্রাম হাওর। চলুন আমাদের সাথে। বৃষ্টি বিখ্যাত তোতামিয়া হোটেল, এটা টোকবাজার। এটি গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন টোকবাজার এলাকায় একটি হোটেল। হোটেলটা খুবই নামকরা, তোতামিয়ার হোটেল, যেখানে সাবেক রাষ্ট্রপতি থেকে বড় বড় লোকরা এখান থেকে যাওয়ার সময় অবশ্যই এখানে খাওয়ার চেষ্টা করত। যেখানে হরেক রকমের ভর্তা দিয়ে, প্রায় 100 পকেট ভর্তা দিয়ে সকালে ভাতের আয়োজন করা হয়, কিন্তু প্যাকেজ মাত্র 100 টাকা। 100 টাকার তুলনায় খুবই ভালো। এই আমাদের তোতা ভাই, উনি সম্ভবত দেখাচ্ছে যে রাষ্ট্রপতির সাথে ওনার ছবিও আছে। ভালো খাবারের মানটা খুবই ভালো। আমরা সকলে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল খাবারটা। সকালবেলা গরম ভাত, হরেক রকমের ভর্তা, ভাজি দিয়ে খাবার, সুন্দর। আমরা তোতমিয়ার দোকান থেকে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম সকালে। আমরা এখন আবার রওনা দিচ্ছি আচ্ছা, তার কতক্ষণ লাগবে? আরো সময় লাগবে। আমরা এটা কি টোকবাজার? হ্যাঁ, টোকবাজারের নিরিবিলি হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের সহপাঠী সবাই আসছে। আবার কেউ যাইতে রাজি না। জহিরের আলাদা কিছু ভিডিও হইলো সবার এটা করতেছে একটা মিটিং এর আমরা হাওড়ে মিটিং করতেছি। এই জয় তারা দেখো না, তাহলে তুমি এদিকে ক্যামেরা ফোকাস করো, এদিকে ফোকাস করো। রেডি জয় ভাই, এদিকে আসো। শোনো না রে ভাই, একটা ইম্পর্টেন্ট কথা। মোবাইলটা ক্লিয়ার, মোবাইল অফ হয়ে গেছে। তুমি এদিকে আসতে পারো না, ওইদিকে আইবো। এই পানি নাই তো। আমাদের সাথে ঘুরে না। যেহেতু সাইফুল বলছে, এই বেরাদার আগাই রাখো। হ্যাঁ আল্লাহ, এদিকে হইতো না। বেরাদার মোবাইলটা একটু মুইছে তুমি রাখো। যাবি তুই? ও আইনা ক্যামেরা তো ক্যামেরা
কে মানে এটা বলছি আচ্ছা তোমার টাকা লাগবে না তুমি টাকা লাগবে না আচ্ছা টাকা লাগবে হাজার বাইরে কিন্তু ও যদি এসে টাকা না দেয় তাহলে 50 টাকা কি এই আঙ্গু তো উল্টা গেলে আরো যাওয়া লাগবে এই সমস্যা হইছে না ওই যে এমনি গ্লাসটা আছে না ওটার ভিতরে পানি ঢুকছে তো ওই গ্লাসটা ওয়াটার প্রুফ खत्म बाय बाय टाटा गुड बाय गया কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চল একটি জেলা যা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। এই কিশোরগঞ্জ 1984 সালে 1 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ দশকের দিকে কৃষ্ণদাসের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠিত করে। সেই গঞ্জ থেকে কালো পরিক্রমায় আজকে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের গৌরব সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পৈতৃক ভিটা। অ্যাডভোকেট দেখুন সকলে ওনার বাসভবন, এটা সাবেক রাষ্ট্রপতি, এটি তার বাসস্থল। তার ছবি টাইলস দ্বারা খুব সুন্দরভাবে অঙ্কিত করা এখানে। এটা তার বাসা ঢোকা প্রধান ফটক। অবশ্য সিসি ক্যামেরা দিয়ে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। খুব সুন্দর একটা জায়গা। সামনে উনি একটা মসজিদ তৈরি করছেন। এদিকে এটা হচ্ছে তার পারিবারিক একটা মসজিদ, একটা পারিবারিক মসজিদ। আর সামনে উনি একটা ডিজিটাল মসজিদ নির্মাণ করছেন এবং জেলা মসজিদ এখানে অবস্থিত, উপজেলা মসজিদ। সুন্দর একটা জায়গা, বাগান বাড়ি। ওনার পৈতৃক ভিটাটাকে উনি খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছেন। আসে মাঝে মধ্যে উনি ঢাকা থেকে আসে, ঠিক আছে। খুব সুন্দর জায়গাটা, শীতল। আমরা রওনা দিয়েছি কিশোরগঞ্জের ইটনা ইটামই অষ্টগ্রামের জিরো পয়েন্ট থেকে। অষ্টগ্রামের যে দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা আছে, একটি অপরূপ সৌন্দর্যের আলপনাকৃত সেই রাস্তাটি দিয়ে আমরা যাব অষ্টগ্রাম। দেখুন কি অপরূপ সৌন্দর্য, দুই ধারে পানি থই থই করছে, মাঝখান দিয়ে আমরা চলেছি একটা আলপনাকৃত রাস্তা দিয়ে। খুব সুন্দর রাস্তাটি, খুবই সুন্দর। পানিতে থই থই এই হাওরের অসাধারণ সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে।
এই হাওড় অঞ্চলের একটা বাণী আছে, উজান ভাটির মিলিত ধারা, নদী হাওড় মাছে ভরা। সত্যি, যেমন অপরূপ সৌন্দর্য তেমনি এখানকার পরিবেশ। এমন ভাটিয়ালি পরিবেশে সেই গানের কথা মনে পড়ে যায়। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। এই হাওরের আরেকটি অপরূপ সৌন্দর্য হলো সূর্যাস্তর দৃশ্য। যারা আসবেন তারা অবশ্যই এই দৃশ্যটি উপভোগ করার চেষ্টা করবেন। শহরের দূষণ আর ক্লান্তি দূর করার জন্য একবার হলেও হাওর ভ্রমণ করুন। वाह क्या सीन है, वाह क्या सीन है।